বাবা তুমি চলে আসো, তোমাকে ছাড়া আমাদের ভালো লাগে না। সবাই বাবা সবাইকে কত আদর করে, তুমি চলে আসো। ও বাবা, এ তিনগা বাচ্চা কার মুখের দিকে রে? অত বাপ বলা, অত বাপ বলা, অত বাপ বলা, এগুলো কারে বাপ বলাইব রে বাবা? এগুলো কারে বাপ বলাইব? কার মুখের দিকে রে গাছ খাইবার ওরানে খুঁজলে কে খাবাইব? এগুলো কে খাবায়? কেউ নাই দুনিয়া দিয়ে গুণের। আব্বু তুমি চলে আসো, তোমার জন্য আমার ভালো লাগে না, আমার শুধু কান্না পায়। সবাইকে দেখি, সবার বাবা সবাইকে কত কিছু আনি দেয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পাশে দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছেন। এর বড় আরেকটি বোন আছে যে এবার এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ বর্তমানে টেস্ট পরীক্ষা চলছে, নির্বাচনী পরীক্ষা চলমান। মুস্তাফিজুর রহমান ভাই, আমরা দেখতে পাচ্ছি তাদের বাবা। তারা 3 বোন, তাদের ভাই নেই। এই চলতি বছরের জুনের 18 তারিখ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আজ পর্যন্ত ওনার কোনো খোঁজ নেই। তো এই বিষয়ে আসলে আপনাদের কাছে যে বিষয়টি আমাদের বলা, সেটি হচ্ছিল এই মুস্তাফিজুর রহমান ভাইকে যদি আপনারা কোথাও দেখেন, তাহলে অন্তত তার যে মেয়েগুলো আছে তার মেসেজটা অন্তত তার কাছে পৌঁছাবেন। আপনাদের কাছে আকুল আবেদন থাকবে মুস্তাফিজুর রহমান ভাইয়ের কাছে এই ভিডিওটি পৌঁছানোর জন্য। আমরা সরাসরি তাদের কাছ থেকে জানবো তাদের বাবা সম্পর্কে, তাদের অনুভূতি সম্পর্কে। আব্বু তুমি চলে আসো, তোমার জন্য আমার ভালো লাগে না, আমার শুধু কান্না পায়। সবাইকে দেখি, সবার বাবা সবাইকে কত কিছু আনি দেয়। বুঝতে পারছেন, বাবা মায়ের আদর, মায়া, মমতা, স্নেহ থেকে যদি বঞ্চিত হয় কোনো সন্তান, তারা স্থির থাকতে পারে না। কারণ তাদের চোখের সামনেই তো অন্য বাচ্চাদের, অন্য সন্তানদের, ছেলে মেয়েদের বাবা মা কী করছে। কারণ এর মাঝে ঈদ যাচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান যাচ্ছে, বিভিন্ন দিবস যাচ্ছে। এক কথায় বাবা যদি আশেপাশে থাকে, এটাও কিন্তু সন্তানের জন্য অনেক কিছু। বাবা তুমি চলে আসো, তোমাকে ছাড়া আমাদের ভালো লাগে না। সবাই বাবা সবাইকে কত আদর করে, তুমি চলে আসো। মুস্তাফিজুর রহমান, তুমি কোথায় আছো? যেখানে আছো তুই, তোমার উচিত দিকে নি, তোমার বাচ্চা কাচ্চা দিকে দিয়ে নি, তুমি চলে আসো। তুমি এই যে নোয়াখালীতে এত বন্যা হয়েছে, তোর মা আছে না বাবা আছে, তোর উচিত আছে না পরিবার আছে? তুমি একটাবার ফোন করে খবর লইলে না, তুমি কি জীবিত আসো না কোথায় আসো, কীভাবে আসো? তুমি জানো, তোমার কোথায় জানে, তোমার আল্লাহ জানে। তুমি কি কেন তুমি এই অবস্থা করলে? তুমি আমার 6-7 লক্ষ টাকা নষ্ট করলে, তারপরও আমি তোমার দিকে তোমার ভালাই ন, তোমাকে আমি দিয়ে রাখছি, তোমার নাতিগুলোর দিকে রেনি আমি তোমাকে সর্ব সুবিধা দিয়ে রাখছি। এবং একটা নাতিন মেট্রিক টেস্ট চলতেছে, এখন কে সে কি খাই যাই দিয়েছে না খাই যার চিকিৎসা ভালো লাগে না লাগে কে দিব? তাদের বাপ না থাকলে তাদের বাপের দায়িত্বটা কে পূরণ করব? তার বাপের যা ছেলে মেয়ের জন্য করে, এটা কে করবো? তুমি যেখানে থাকো তুমি চলি আর দয়া করি তুমি চলি আসো, তোমার বাচ্চা কাচ্চার দিকে রেনি, তুমি আর ইয়ে করিও না। তুমি বাচ্চা কাচ্চার দিকে তুমি যেখানে আসো তুমি চলি আসো, তুমি আর এইভাবে থাকিও না। আর এটাই আমার উগ্র আবেদন। বাবা তুই জিয়ানে থাস, আর বাবা তুই চলিয়া বাবা রে। বাবা তিনকে বাচ্চা তুই গেছত রে বাবা, ওই তিনকে বাচ্চার মুখের দিকে কেউ নেই, কেউ নাই বাবা। তোর ভাইও রুজিতে কিভাবে রাখছে রে, কিভাবে চলে রে, বন্ধ হয়েছে। তোর ভাই মুখে করে তোর ইয়ে দেয় বাবা, তুমি চলিয়ে রে বাবা। তুই তিনকে বাচ্চার মুখে দিকে রে, তুই চলিয়ে বাবা। বাবা রে আত্মা হচ্ছে বাবা, বাবা রে তুমি আসি আছো তা কোন জায়গাতে আছো বাবা? কেন ঠিক না দে রে বাবা, রে বাবা তুই জেনে আরো জেনে চলিয়ে বাবা। ও বাবা, এ তিনকে বাচ্চা কার মুখের দিকে রে আনে?
অত বাপ বলা, অত বাপ বলা, অত বাপ বলা, এগুলো কারে বাপ বলাইব রে বাবা, এগুলো কারে বাপ বলাইব? কার মুখের দিকে নেই খাইবার ওরা খুঁজলে কে খাবাইব? এগুলো কে খাবায়? কেউ নাই দুনিয়া দিয়ে গুণের। এ চাচা এই মুখে করি চাইতে আর চাচা খাবার, চাচা কত খাবাইব বাবা? রে তুই যেন বাবা, তুই চলিয়া বাবা রে, ও বাবা। যে আপনাদের কাছে আকুল আবেদন থাকলো, আমরা মুস্তাফিজুর রহমানের কাছে এই ভিডিওটি পৌঁছাতে চাই। তার বাচ্চাদের কথা, তার মায়ের কথা, তার বাবার কথা আপনারা শুনেছেন এবং মুস্তাফিজুর রহমানকেও আমরা এই কথাগুলো শোনাতে চাই।